দিয়ে আমি আমার মাথায় মধ্যে ঘুরছে আমার মতো করে একটা বানাবো, কিন্তু প্রচুর রিলস দেখেছি, দেখতে দেখে মনে হয় গরম গরম ভাতে খাই বুনি কি দেখতে লাগে। বৃষ্টির দিনে মনে হচ্ছে গরম গরম ভাতের সঙ্গে একটু ডিম ভাপা ওই বান্নাটাকে লাগিয়ে আমরা বললাম বটা আজকে যাত্রাপালা চিৎকার করে। শুভ মধ্যাহ্ন। আজকে আমাদের বাড়িতে হবে ডিম ভাপা। মেনেই নাও, একটু মেনে নিলেই তো শান্তি। যখন বোন নাচ করেছে আমার দিদি পোস্ত নিতে গিয়ে এতগুলো পোস্ত দানা জারিস একটা মাইক কিনেছে মেলা থেকে, এনে দেবো আর একটু বলবি মাইক অন্য যুগলে যাতে যায়। ফালতু 3টে বাজে পর আমাকে তো দিতে হবে বল। মিলেমিশে করো কাজ, হারি জিতি নাহি লাজ। হলুদ খুঁজতে গেছে যেটা আওয়াজ বেরোবে না সেটা বলুন। মা বললো কাঁচের গোল সরু করা মিটকেসের ভিতর ভালো হবে না কেন? তুই আমাকে একটু বিশ্বাস করি না। খুব ভালো হবে। ডিমগুলোকে এবার ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আমি জীবনে প্রথমে ডিম সেদ্ধ করলাম। রেডি হয়ে গেছে আমার দিদির হাতে স্পেশাল। যেটা দেখে এত ভালো হচ্ছে সেটা খেতে নিশ্চয়ই ভালো হবে। অমৃত অমৃত লাগবে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, মায়ের রান্না 12 মাস খায়। বাবা বলছে না না নেবো না, আমার ডিম ভাপাটাই ভালো লাগছে। আমার বাবা ডিমটাকে নিরামিষের মধ্যে ফেলে। আজ দিদি বানাবে ডিম ভাপা। ডিম ভাপা বানানোর গল্পটা ঠিক কিভাবে শুরু হয়েছিল চলো দেখে নেওয়া যায়। এ দিদি, বৃষ্টির দিনে কি খেতে হয় বলতো? বৃষ্টির দিনে হ্যাঁ। ডিম ভাপা। আমি সকাল থেকে 9 করে 5 থেকে 6টা ভিডিও দেখলাম ডিম ভাপা। দিয়ে আমি আমার মাথায় মধ্যে ঘুরছে আমার মতো করে একটা বানাবো। ওর থেকে এটা নিয়েছি, ওর থেকে ওটা নিয়েছি, ওনার থেকে ওটা নিয়েছি, সবার থেকে নিয়ে আমি আমার মতো করে একটা করে ডিম ভাপা বানাবো। আমি জীবনের আগে কোনোদিন বানাইনি, কিন্তু ডিম ভাপা খাইওনি। ডিম ভাপা আমরা খাইও নি, কিন্তু প্রচুর রিলস দেখেছি, দেখতে দেখে মনে হয় গরম গরম ভাতে খাই বুনি কি দেখতে লাগে। কিন্তু জানি না কতটা ভালো হয় বা আমি কতটা করতে পারবো। যারা করে তারা অবশ্যই খুব ভালো করে, দেখতে তো খুব ভালো লাগে। দেখতে মারাত্মক হয়, মারাত্মক। আমি ওরকম কালার আনতে পারবো নাকি জানি না, কিন্তু বাইরে এমন বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে মনে হচ্ছে গরম গরম ভাতের সঙ্গে একটু ডিম ভাপা ওই বান্নাটাকে লাগিয়ে একটু ডিমটাকে কেটে খাবো। আজকে আমাদের যাত্রাপালা ডিম ভাপা। তো ডিম ভাপা করতে গেলে আগে কি করতে হবে? আগে আমার এই মুখটাকে পরিষ্কার করতে হবে, দিয়ে স্নান করে আসতে দিয়ে হবে। স্নান করে আসতে হবে। চলো রেডি হয়ে আসি। তো এইভাবে শুরু হয়েছে আমাদের ডিম ভাপা বানানোর কাহিনী। চলো শুরু করা যাক আমাদের আজকে ডিম ভাপা যাত্রাপালা। যাত্রা। আমরা বললাম বটা আজকে যাত্রাপালা চিৎকার করে। অনেক দিদি ভাই মাসিমণি বলে আমার কথাটা খুব স্পিডে, কিন্তু আমি যদি হচ্ছে আমাদের বাড়ি ডিম ভাপা এটা যদি আসতে বলি তাহলে কেমন জিনিসটা শুনতে লাগবে। নমস্কার, আমি মৌ। শুভ মধ্যাহ্নই বটে, শুভ মধ্যাহ্ন। আজকে আমাদের বাড়িতে হবে ডিম ভাপা। আপনাদের সবাইকে জানাই স্বাগতম ডিম ভাপা দেখার জন্য। তাও তো জোরে বললো। আরো আসতে নমস্কার, শুভ মধ্যাহ্ন। এটা কাছে 1x করে দিলি তো। ব্যাপারটা হয়েছে না, সে ফোনেতে থাকে না 1x 2x, আমাদের ভয়েসটা হচ্ছে 8x। তাও বেশি, আরো বেশি। আমরা প্রচুর দ্রুত কথা বলি। আর বাবু ছোট থেকে এরকম চিৎকার করে কথা বলে অভ্যাস হয়ে গেছে, বুড়ো বয়সে কি আমরা জানি আমরা প্রচুর দ্রুত। আমাদের জীবনেই এমন অনেক মানুষ আছে যারা খুব আস্তে আস্তে লেটুস কথা থেকে লেটুস। হ্যাঁ কথা বলে, যেমন রোহনী। হ্যাঁ। এক সময় মনে হয় আমার শরীরে যদি কোনো একটা সুইচ থাকতো টিপে দিতাম যে তাড়াতাড়ি কথাটা বল। এত আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে পরিপাটি ভাবে কিন্তু আমরা পারি না। আমরা পারি না। আমরা চেষ্টা করেছি, আমরা পারি না। আমাদের এটাই আমরা কমফোর্টেবল। দিন শেষে মেনে নিলেই শান্তি, মনে নিলেই অশান্তি। একবার কি হয়েছে জানো তো, আমি কলেজে গেছি, কলেজ থেকে আমার বন্ধুরা সবাই আছে, আমি দিদিকে ফোন করছি, আমার বাস এটাই, আমার কলেজের কাজ মিটে গেছে, আমার বাস এই ওই এই সমস্ত অনেকগুলো কথা আর না বলে গেছি 2 সেকেন্ড। হ্যাঁ, ফোন রেখে দিচ্ছি। ফোন রাখার পর আমার বন্ধুরা বলছে হ্যাঁ রে দিদি কিছু বুঝতে পারলো। আমি তো সামনে থেকে কিচ্ছু বুঝতে পারলাম না তুই কি বলতে চাইলি। আমি বলছি আমার দিদি আরো জোরে কথা বললে, সব বুঝে গেছে। আমাদের দুজনের কোনো অসুবিধা হয় না। আমাদের বাড়ির কারোর অসুবিধা হয় না, আমাদের কথা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, আমরা খুব স্পিডে, আমরা জানি আমরা খুব স্পিডে কথা সবাই বলি। এরকম, আমরা একটু স্পিডেই কথা বলি আর একটু জোরে একটু বলি, জোরে চিৎকার কথা করে বলি। মেনেই নাও, একটু মেনে নিলেই তো শান্তি। যখন শুরু করা যাক আজকে ডিম ভাপার যাত্রাপালা। চলো। আমার স্নান হয়ে গেছে, ডিম ভাপা করবো। তার আগে আমি সাদা সরষে, কালো সরষে আর পোস্ত একটু ভিজিয়ে রেখে দেবো, আর যাতে এটা ভালো করে একটু পেস্ট হয়, আর কিছুই না। বাহ, 3 ভাই সুন্দর করে সেজে গেছে। দিদি বলছে ওটা তো একটা জায়গাতে ভিজি রাখলেও হতো, একটা বাটিতে। না, আমি 3 জায়গায় ভেজাবো, কেন? আলাদা আলাদা টেস্ট, তাই আমি আলাদা আলাদা জায়গায় ভেজাবো। আচ্ছা, কিন্তু মায়ের সাদা সরষে কালো সরষে পোস্ত না ফ্রিজে থাকে। মাকে ডাকতে হবে। আজকে ভেবেছিলাম যে মায়ের হেল্প ছাড়াই করবো। এই তো কালো সরষে হয়ে গেছে, এক চান্সে। এক চান্স সামনেই ছিল। আর সাদা সরষে? সাদা সরষে নেই, সাদা সরষে পেস্ট আছে, মানে গুঁড়ো আছে, ওটাকে ভিজিয়ে দেবো। কালো সরষে বার করে নিয়েছে, এবার মায়ের গেছে ফ্রিজে পোস্ত। পোস্ত বার করতে। আর পেস্টটা কোথায় আছে, মাকে জিজ্ঞেস করেছিস? না, পেস্ট আমাকে জিজ্ঞেস করে, এই যে পোস্ত। পোস্ত করি সারি সারি ভাবে দাঁড় করানো পোস্ত। এইটা পোস্ত। এইটা। বোন নাচ করেছে আমার দিদি পোস্ত নিতে গিয়ে এতগুলো পোস্ত দানা জারিস ফেলেছে। একটা মাইক কিনেছে মেলা থেকে, এনে দেবো আর একটু বলবি মাইক বাহ! অন্য যুগলে যাতে যায়। মা দিদি পোস্ত ফেলেছে। একটা নিয়েছে, একটু ছেড়ে দিই শুকনো। কেন ওটা তুলে নে, একটা পোস্ত ফেলিস না দিদি, নিয়ে নে। যাবে না পোস্তর দাম কত জানি, মা পিটাবে। এদের মাথা এখন ঠান্ডা করতে হবে।
কতক্ষণ থাকবে এটা? আধ ঘন্টা। জায়গায় জিনিস জায়গায় রেখে দিই, একটা মারও আর নিচেই পড়বে না। সাবধানে রাখো বাবা, ওপরে ডিমগুলো আছে, তোর পিঠু পাঠাবে। মা ছিল বাথরুমে, আমরা বাথরুমের বাইরে গিয়ে মাকে জিজ্ঞেস করেছি যে সর্ষে কোথায় আছে। মা বলে দিয়েছে বাথরুমের ভেতর থেকে, আমরা এবারে বার করবো ওখান থেকে। বিবাহ অভিযান হয়, এবার আমাদের সাদা সর্ষে অভিযান, চলো। সদ্য স্নান করে পুরো একদম ফ্রেশ কাশ্মীরের আপেল হয়ে এসেছে। মাথা খুঁজতে হলো না। ঠিক আছে, আমাদের বাড়িতে গোটা সাদা সর্ষে নেই, সবই গুঁড়ো, তাই আমি গুঁড়ো দিয়েই কাজ চালাবো। কিন্তু এই দুটোকে যখন ভিজিয়ে রেখেছি, তাই এটাকেও আমি ভেজাবো। এই যদি কান্নাকাটি করে, তাই নো কান্নাকাটি, অনলি হাসি। 3 ভাইরা ভাই এখন মাথা ঠান্ডা করতে বসেছে। আপাতত 3 ভাইরা ভাইকে আমি মাথা ঠান্ডা করতে দিয়ে গেছিলাম, ওরা যথেষ্ট মাথা ঠান্ডা করেছে, কিন্তু আরো মাথা ঠান্ডা হোক তার আগে আমি একটু ডিমটাকে ভেজে নিই। ডিম সেদ্ধ করতে হবে তো। হ্যাঁ, ভুলেই গেছে তো, ডিম সেদ্ধ করতে হবে। দিনে দিনে তাড়াতাড়ি সিদ্ধ কর, দুপুরে খাবার টাইম হয়ে গেল, এখন আমাদের ডিমই সেদ্ধ হয়নি। চলো। 5টা নিচ্ছিস কেন? আমরা 4 জন মানুষ। একটা বেলা বাবা খাবে। ডিমগুলোকে সেদ্ধ করতে দিতে হবে জল। উনি তুই রোজ সকালে ডিম সেদ্ধটা বসা, কতক্ষণ সেদ্ধ করতে হয়? কি জানি বাবা, আমি তো দিয়েই থাকি। মা এসে বলে এবার নামিয়ে দে। ডিমের মতো সেদ্ধ হোক, ও এখন বসানো থাকবে, অনেকক্ষণ সময় লাগবে। তার আগে ওই দিদি ওই যেগুলোকে ভিজিয়ে রেখেছিল সেগুলোকে এখন পেস্ট করে নেবে। আর বৃষ্টি আজকে কিন্তু এমনি ভালো হবে, বেশ ডিম ভাপা, গরমা গরম ডিম ভাপা, বাইরে বৃষ্টি ওয়েদার জমে যাবে। বিষয়টা কিন্তু আজকে জমে যাবে, বল বাইরে এরকম বৃষ্টি ওয়েদার। কত কি রাত ভাই বোঝ, এটা এখানেই ছিল। মাকে জিজ্ঞাসা করতে গেছি, মা তোমাদের ছোট মিক্সারে ওইটা কয়? মা বলছে দেখতে পাচ্ছি না, পেঁয়াজের ওপর রাখা আছে, দেখ না। সব দিয়ে একটু মশলা ফেলিস না। বলছি তুই এই 3টে মশলা একসাথেই বাটবি, তাহলে আলাদা আলাদা করে ভিজিয়ে রাখার লজিকটা তো আমি এখনো বুঝতে পারলাম না দিদি। বাটি দিয়ে একসাথে তাহলে ভেজাতে গেলি কেন আলাদা আলাদা বাটিতে? ফালতু 3টে বাটি, এবার আমাকে তো ধুতে হবে, বল। ধোয়ার পাটটা তো আমারই, বুঝতে পারি নাই, আমি ভালো লাগবে দেখতে হয়তো। দিদি আর আমি যদি একসাথে রান্না করতে আসি তাহলে ধোয়া তুমি পাটটা আমারই। 3টে বাটি কেন আমাকে আলাদা আলাদা করে ধুতে হবে? মিলেমিশে করো কাজ, হারি জিতি নাহি লাজ। যখন একটা দিয়ে হয়েছে তুমি 3টা কেন ভাজবো দিদি? আরে আমার খেয়াল ছিল না যে একসাথে তো পেস্ট করবো, আমি প্রথমে আলাদা আলাদা পেস্ট করবো, বুঝতে পারি না, ক্ষমা প্লিজ। ওর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আলু বাসার মেলবন্ধন দেখিস একে অপরকে কেমন জড়াজড়ি করে আছে। হ্যাঁ দিদি, ওর পেটে দে তুই। ভালোবাসা। কি নাই দেখবো? টমেটো খুঁজতে গিয়ে আমার দিদি আপেল বার করে ফেলছে, একদম তলায় আছে। বেশি বার করিস না, ওটা আবার পড়ে যাবে। আধখানা টমেটো আছে তো। আরো আছে টমেটো। এই পেঁয়াজগুলোকে এবার কুচি কুচি করতে হবে, তবে দিদি এই কাজটা করবে না, কারণ যদি দিদি কোথায় তাহলে দিদিকে ডিম পাপা করতে হবে না, ওই ভেবে যাবে। তুড়ি মেরে তো খুব পেঁয়াজ কেটে নিয়েছি, এদিকে চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে আমার জল বেরোচ্ছে, জ্বালা করছে। নাকের জলটা পেঁয়াজে পড়েনি তো? না পড়েনি, তবে 4টে পেঁয়াজ দিদি দেয়নি, 2টো পেঁয়াজ দেয়া করিয়েছে। মাকে বললাম, মা কিভাবে বুঝবো ডিম সেদ্ধ হয়ে যাবে? মা বললো ডিমে যখন দেখবি চিটপাট ধরেছে মনে হয় তখন ডিম সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি এই একটা ডিমে দেখতে পাচ্ছি, এই 2টো ডিমে দেখতে পাচ্ছি, বাকি ডিমগুলো এখনো চিটপাট ধরেনি, আর এই একটা। কিন্তু সবগুলো কিন্তু আমি একসাথে দিয়েছিলাম রে বুনি, সবগুলো একসাথে কেন চিটপাট ধরলো না? বাকি ডিমগুলোর মাথায় ডিফেক্ট আছে। তোর মতো। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার টমেটো কাটা হচ্ছে। গোটা লাগবে না আধখানে? না গোটা যাবে, গোটা না লাগবে। অনেকটা ডিম আছে তো। পেঁয়াজ ওইটুকু কেন দিদি? পেঁয়াজ বেশি লাগবে না রে, এগুলো অনেকে দেয় না, আবার অনেকে দেয়। 2টো বাটি কি সুন্দর দেখতে লাগছে, পেঁয়াজ টমেটো। এবার পেঁয়াজ টমেটো লঙ্কা সমস্ত কিছুকে ভাজা। এই লঙ্কা ভাজাবো না, খালি পেঁয়াজ আর টমেটোটা ভাজবো, লঙ্কা ভাজবো না। হলুদ খুঁজতে গেছে যেটা আওয়াজ বেরোবে না সেটা হলুদ। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিল তো কোথায় আছে? ওইটাই আছে মনে হয়। হ্যাঁ, এই ডিব্বাটায় মায়ের হরেক রকম মশলা আছে। এই ডিব্বাটায় মায়ের কাশ্মীরি মশলা আছে, হ্যাঁ, কিন্তু কাটা নেই। কাটা নেই মানে গোটা তো আছে। মাকে জিজ্ঞাসা কর কোথায় আছে। আরে এই তো, কই এগুলো কি এত মশলা? এটা চানা, চানাই দিদি। কাশ্মীরি লঙ্কা লাগবে রে খাপা আমার। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কোথায়? মা বললো কাঁচের গোল সরু করা মিটকেসের ভিতর। কাঁচের সবু গোল করা মিটকে দেবে তো এইটি। হ্যাঁ, ওটার বডিটাই, এটাই তো বডিটাই গোল করা, হ্যাঁ। লম্বায় তাল গাছের মতো নেমে গেছে। হ্যাঁ ওইটাই। এদিকে এখন পেঁয়াজ ভাজা চলছে। এই যে ওদিকে পেঁয়াজ ভাজা হোক, এদিকে তখন ডিমগুলো ছাড়িয়ে হ্যাঁ নেবে। কিন্তু ছাড়িয়ে যাবে। ওর মধ্যে আবার কি দিচ্ছিস? একটু কাশ্মীরি লঙ্কা দেবো, একটু হলুদ দেবো। পেঁয়াজ ভাজার মধ্যে কাশ্মীরি লঙ্কা করে জীবনে প্রথমবার দেখলাম আমি। ভালো হবে না কিন্তু তুই আমাকে একটু বিশ্বাস করি না। হ্যাঁ, খুব ভালো হবে। পেঁয়াজের থেকে আমার খুন্তি বড়, যা মশলা নেই তার থেকে খুন্তিটা বড়। ডিমগুলোকে এবার ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আমি জীবনে প্রথমে ডিম সেদ্ধ করলাম। এত কিছু রান্না করেছিস আর ডিম সেদ্ধই করেছিস? তারপর হচ্ছেই করি না। আমাকে যদি এখন মুসুর ডাল ভাত পোস্ত করতে হয়, পারো না করতে। সিরিয়াসলি আমি পারো না, আমি যেটা পারি না। হ্যাঁ অবশ্যই শিখে রাখা উচিত। আমি পারি না মানে আমার এটার মধ্যে কোনো মহত্ব নাই আমার। এবার পেঁয়াজ আর টমেটোর মধ্যে ভালোবাসা হবে। আমি এই ভাজাটার মধ্যে অল্প একটু নুন দিলাম। টমেটো আর পেঁয়াজের মধ্যে ভালোবাসা হয়ে গেছে। ডিমের সাথে তেলের এবার ভালোবাসা হবে, দেখবো কে বেশি ভালো। অনেকে অনেক রকম ভাবে ডিম ভাপা করে, আমি এটা আমার মতো
মতো করে করছি, আমি অনেক রকম ভিডিও দেখেছি, রিলস দেখেছি, দিয়ে আমি আমার মতো করে বানাচ্ছি। এটা হলো যে ক্লাস 10 এর অঙ্ক, আমি একরকম ভাবে করেছি, পাশের বন্ধুর খাতা ওকে মেরে দিয়েছি, ও একরকম ভাবে। ও বলছে আমার তো স্যার আমাকে এইভাবে শিখিয়েছে রে। এই হলো ব্যাপার। রান্না হলো অঙ্ক, এক একজনে এক এক রকম ভাবে করে, উত্তর কিন্তু একটাই, হেভি অমৃত। একটু একটু কেটে নিচ্ছি যাতে এই মশলাপাতিগুলো ভালো করে ঢোকে। ডিমগুলোর মধ্যে একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা, একটু নুন দেবো। ডিমগুলো তখন ভালোবাসা করছে, ভালোবাসায় একবারে লাল হয়ে গেছে, এটা কাশ্মীরি লঙ্কার প্রভাবে। এবার পালা টিফিন সিলেকশন, কোন টিফিনে বানানো হবে আজকে আমাদের যাত্রাপাড়ার হিরোইনকে। চলো খুঁজতে একবেলা চলে যাবে। এইটা নিয়ে এইটা এরকম টিফিন সবাই বানাচ্ছে। টিফিন সিলেকশন হয়ে গেছে, আমি এই টিফিনটা বেছে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে জলটা চাপিয়ে দিই, নেড়া কড়াই নিতে হবে। হ্যাঁ, এবার মশলাপাতিগুলো বানানোর পালা। ডিমগুলোকে এত সুন্দর দেখতে লাগছে, ডিম ভাপা অব্দি আমার আর অপেক্ষা হচ্ছে না, মনে হচ্ছে এখনই দিদি আমাকে দে, আমি খাবো, ওখানে বসে বসে খেয়ে নিই। এবার টমেটো আর পেঁয়াজের মধ্যে যে ভালোবাসার মিশ্রণটা করেছিলাম, সেই মিশ্রণটা এবার দিয়ে দেবো। এবারে নুন দেবো, কিন্তু আমি নুনটা অল্পই দেবো, কারণ আমি ডিমেতেও নুন দিয়েছিলাম, পেঁয়াজে আর ওই টমেটো পেস্ট ওটাতেও নুন দিয়েছিলাম। অল্প দিই। এবার একটু কাশ্মীরি লঙ্কা দেবো। এবার ভালো করে এদের মধ্যে ভালোবাসা করবো। রেডি, এবার ডিমের সাথে মশলার ভালোবাসা করা যাক। চলো আজকের যাত্রাপালা। বাহ, কি সুন্দর দেখতে লাগছে, বুঝেছি? খুব সুন্দর লাগছে, বিষয়টা পুরো মাখো মাখো হয়ে গেছে। এবার তো দেবো আসল জিনিস, সর্ষের তেল। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আমি কাঁচা লঙ্কা একটু বেশিই দিচ্ছি, প্রথমত আমি ঝাল খাই, আর দ্বিতীয়ত কাঁচা লঙ্কা ঝাল খাই। ভালোবাসা করার জন্য ডিম রেডি, এবার মুখ বন্ধ করে গরম জলে চাপিয়ে দেবো। এভাবেই আমাদের একটা জোগাড় করতে হয়েছে, কিছু করার নাই, আমাদের নিজের কাছে স্ট্যান্ডটা নেই। এভাবে এটা 20 মিনিট থাক, মায়ের রান্না করে এই যেটা করে রেখেছি ততক্ষণ 20 মিনিটে বসিয়ে নিই। 20 মিনিট হয়ে গেছে, ততক্ষণে মায়ের রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এবার এটা করবো, এতক্ষণ আমার ভয় লাগছিল না, কিন্তু এবার ভয় লাগছে। দুপুরবেলা এটা দিয়ে সবাই যদি খেতে না পারে। ভালো বন্ধু, না 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 না, ও কি সুন্দর দেখতে হয়েছে। রেডি আমাদের ডিম ভাপা, চলো এবার খাওয়া যাক। গরম দেখি, সাবধানে নিয়ে রেডি হয়ে গেছে আমার দিদির হাতে স্পেশাল ডিম ভাপা। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, সঙ্গে মায়ের কালকে একটু শাক ছিল, ওটাকে গরম করেছে। এদিকে মায়ের হাতে খয়েরি রঙের আলু হাতে, আর এদিকে আমার হাতে ডিম ভাপা। ও বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে আমাদের এই মেনু জমে ক্ষীর পুরো করে। চলো বন্ধু, দেখতে তো হেভি লাগছে বন্ধু। ভালো না? আমার দিদির পাতে ডিম ভাপা চলে গেছে, দেখতে তো অসাধারণ হয়েছে। কেমন বুঝতে পারছি। হয়েছে? বান্নাটা দেখতে খুব ভালো ভালো লাগে, লাগছে, গ্রেভিটা গ্রেভিটা পোস্ত পোস্ত লাগছে, বাড়ি পোস্ত বাড়ি পোস্ত। গ্রেভিটা দেখতে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। আর দিদি ভাতে মাখাচ্ছে তো, আমি কোনো এই তরকারি শেষ করতে পারিনি, ভাত ডিম ভাতে ভাপার মাখা লোভ দেখতে লাগছে। ভালো লাগছে। যেটা দেখে এত ভালো হচ্ছে সেটা খেতে নিশ্চয়ই ভালো হবে। দেখি বানাবো তো। তুমি খেয়ে ওই দেখ, দিদি সব তরকারিতে শুকনো শুকনো খায়, আর এই তরকারিতে বান্না চাইছে। হেভি লাগছে, হেভি লাগছে। দিদি গোটা ভাতটাকে ওই মশলা দিয়ে মাখিয়ে হ্যাঁ, দিয়েছে। দেবে, ভালো দেখতে লাগে রে। খুব ভালো দেখতে লাগে। মা নাও দেখো কেমন হয়েছে। ভাতটা গ্রেভিটা দিয়ে মাখাতে হবে, দিয়ে এরকম মুখে দিতে হবে, দিয়ে গ্রেভির কাঁচা লঙ্কা মুখে কামড়াতে হবে। দিয়ে একটু ডিমটা কুসুম শুদ্ধ কামড়াতে হবে। অমৃত অমৃত লাগছে। আমিও ভাতটা দিদির মতোই মাখিয়েছি। ডিম ভাপার বাটি পুরো পরিষ্কার, মা চেঁচে পুচে ভাতের সাথে মাখিয়ে নিচ্ছে, আর হাতাটাকেও চেঁচে নিল। ডিম আমার এমনি খুব প্রিয়, আর সেখানে দিদি যা বানিয়েছে, সবথেকে বড় কথা সর্দির মুখে আরো বেশি ভালো লাগবে। আমার এখন সর্দি মুখ তো, আর এই কাঁচা লঙ্কাটা কামড় দিয়ে খেতে খুব ভালো লাগছে। দিদি এতদিন চিকেনের নানা রেসিপি বানিয়েছে, ডিম নিয়ে কারুকার্য প্রথমবার। হ্যাঁ, কিন্তু খুব ভালো করেছে। ডিম আমি এমনি খুব ভালোবাসি, আর সেখানে আবার ডিম ভাপা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। না, দিদি রান্নার ব্যাপারটা একটু পরিমাপটা খুব ভালো বলছে। মায়ের রান্না খুব ভালো, দিদির রান্না খুব ভালো। হ্যাঁ, মায়ের রান্না 12 মাস খায়। আমাদের আজকে ডিম ভাপাটা এত ভালো হয়েছে, কালকে গত রাতে চিংড়ি মাছ ছিল, গত রাতে না মানে কালকে আমার দুপুরবেলা বাড়ি ছিল, বাবা সেটা নেয়নি, বাবার জন্যই রেখেছিল, যে বাবা মাছ খেতে খুব ভালোবাসে, চিংড়ি মাছটা থাক, কিন্তু ডিম ভাপা দিয়ে বাবা ভাতটা খেয়ে নিয়েছে। বাবাকে মা বলছে চিংড়ি মাছ, বাবা বলছে না না নেবো না, আমার ডিম ভাপাটাই ভালো লাগছে। বাবা মাছ ছেড়ে ডিম বলছে, বাবা ডিমটাকে নিরামিষের মধ্যেই ফেলে। কতটা ভালো হয়েছিল, আমার বাবা ডিমটাকে নিরামিষের মধ্যে ফেলে, বাবার কাছে ডিম আমিষই না, না। সেখানে বাবা চিংড়ি মাছ ছেড়ে দিয়েছে, শুধুমাত্র ডিম। আমার বাবা ডিম শুধুমাত্র সিদ্ধ করতেই ভালোবাসে, মানে ডিম ভালোবাসে কি মাছ থাকবে তার সঙ্গে ডিম থাকলে ঠিক আছে, কিন্তু রাতে ডিমটা ভেজে দিলে ভালো লাগে, বা সকালে একটু করে ডিম সেদ্ধ দিলে ওরকম, মানে দুপুরের মেনুতে শুধু ডিম সেদ্ধ খাবে না। দুপুরবেলা মাছ হয়েছে, রাত্রেবেলা কিছু নেই, মাছ নেই, হয়তো মা একটা ডিম ভেজে দিলে সেটা ভালো লাগে, সেটা ঠিক আছে। দুপুরে মেন কোর্সে বাবা ডিমটা খেতে পছন্দ করে না, কিন্তু আজকে বাবা চিংড়ি মাছ খায়নি, শুধু ডিমটা দিয়ে। কেউই আমরা চিংড়ি মাছ খাই না, চিংড়ি মাছ অনেক কটা পিসে জলের মধ্যে ডুবে আছে মশলার মধ্যে, কেউই সবাই ডিম বাবা দিয়ে ভাত খেয়ে দিয়েছে, তা ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। তারপর নিশ্চিন্ত
আমার মনে হয় করেছি আমরা সবাই হ্যাঁ, ভালো সবাই লাগে, মিলে ভালো খেলে লাগে। আনন্দ লাগে। আনন্দ লাগে। মাও তাই বলে যে কোনো কিছু একটা করলে সবাই মিলে খেলে খুব ভালো লাগে। খুব সুন্দর হয়েছে। তো আজকে আমাদের ডিম ভাপার যাত্রাপালা এখানেই সমাপ্ত। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। অবশ্যই ডিম ভাপা খেও। টাটা।